হ্যালো। ওকে। সো হিপের ক্ষেত্রে আমরা সিমুলেশনটা ঠিকঠাক মতো বুঝলেও অনেক ক্ষেত্রেই আমরা হচ্ছে এই কোডিং বা ইমপ্লিমেন্টেশনে গিয়ে আসলে ঝামেলায় পড়ে যাই বা কিভাবে ইমপ্লিমেন্ট করব এই জিনিসটা বুঝি না। ওকে। তো আমরা বেসিক্যালি এই হিপের সবগুলো প্রপার্টি একসঙ্গে ইনক্লুড করে একটা হিপ ক্লাস তৈরি করতে চাই। ওকে। যেই ক্লাসের আন্ডারে আসলে আমরা ভ্যালুগুলোকে স্টোর করে রাখার জন্য একটা অ্যারে নিয়ে নিব। তারপরে সেখানে আমরা ইনসার্ট ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করব এবং রিমুভ ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করব। ওকে। এবং এই ইনসার্ট ফাংশন বা রিমুভ ফাংশন ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি কিছু এক্সট্রা ফাংশনস বা এক্সট্রা কাজ আমাদের করতে হয় সেগুলো আমরা করার চেষ্টা করব। ওকে। কেন আমাদের এই জিনিসটা কাইন্ড অফ ওই স্ট্যাকের মতো যে আমরা হিপ বলে একটা ডাটা স্ট্রাকচার তৈরি করার জন্য একটা হিপ ক্লাস তৈরি করে নিব। এরপরে এই হিপটাকে ইউজ করে আমাদের যদি কোনো প্রবলেম সলভ করতে হয়, আমরা হয়তো দুই একটা প্রবলেম সলভ করেও দেখাবো। যদি সলভ করতে হয় তখন যেন আমরা সিম্পলি ওই ম্যানুয়ালি আবার ইনসার্ট রিমুভ এই ফাংশনগুলো ইমপ্লিমেন্ট না করে জাস্ট কি করব তখন ওই হিপ ক্লাসের অবজেক্ট তৈরি করে নিব। তারপরে ওই অবজেক্ট থেকে আমি ইনসার্ট ফাংশন বা রিমুভ ফাংশনটাকে জাস্ট কল করব। ওকে। তো সেদিকে যাওয়ার আগে আমরা প্রথমে তাহলে হিপ ক্লাসটাকে তৈরি করে নিই। ওকে। তাহলে এটা হচ্ছে আমার হিপ ক্লাস। ওকে। এখন এই হিপ ক্লাসের আন্ডারে প্রথমেই হচ্ছে আমার কনস্ট্রাক্টর, তাই না? সেলফ। ওকে। এখন এই কনস্ট্রাক্টরে আমরা চাইলে একটা জিনিস প্যারামিটার হিসেবে নিয়ে নিতে পারি, সেটা হচ্ছে যে আমরা হিপে প্রথমেই বলেছিলাম যে হিপের ভ্যালুগুলোকে আমরা একটা অ্যারেতে ইনসার্ট করি বা অ্যারেতে স্টোর করে রাখি। এখন আমরা জানি যে অ্যারের সাইজ তো আসলে ফিক্সড, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা একটা জিনিস করে নিতে পারি, আমরা এই হিপ ক্লাসের অবজেক্টটা তৈরি করার সময় হয়তো বলে দিতে পারি যে আচ্ছা আমি কত লেন্থের বা কত সাইজের একটা অ্যারে নিতে চাই। ওকে। তাহলে আদারওয়াইজ আমি তো বুঝবো না, আমার হয়তো 10টা এলিমেন্ট থাকতে পারে হিপে, কিন্তু আমি অ্যারে বানালাম হচ্ছে 5 লেন্থের। ইন দ্যাট কেস আমি বাকি 5টাকে স্টোর করব কোথায়, তাই না? তো সেজন্য আমরা হয়তো একটা হিপের সাইজ বা হিপের লেন্থ বলে এক্সট্রা প্যারামিটার সেট করে সেই লেন্থ অনুযায়ী একটা অ্যারে তৈরি করে ফেলতে পারি। ওকে। এবং কেউ যদি এটা না দিতে চায় তাহলে আমরা হয়তো ডিফল্ট হিসাবে 10 লেন্থের একটা অ্যারে তৈরি করে নিলাম। এটা আসলে আপনার চয়েসের উপর ডিপেন্ড করে। ওকে। তো এরপরে তাহলে কনস্ট্রাক্টরের ভিতরে বেসিক্যালি আমরা দুইটা জিনিস রাখবো। একটা হচ্ছে আমার যেই হিপ অ্যারেটা, সেই হিপ অ্যারেটা আমরা তাহলে তৈরি করে নিই। লেটস সে এই অ্যারেটার নাম দিলাম হচ্ছে হিপ অ্যারে। ওকে। বা সিম্পলি হিপ রেখে দিই নামটা। হ্যাঁ। তাহলে এই হিপ যেটা বেসিক্যালি হবে একটা অ্যারে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমার নামপাই লাগবে। তাহলে এই- এবং আমি ওই হিপ লেন্থ ওয়াইজ একটা অ্যারে তৈরি করব। এবং ইনিশিয়ালি আমি তো আসলে জানি না এই অ্যারেতে ভ্যালু হিসাবে কি থাকবে, তাই না? সেক্ষেত্রে আমি হয়তো ভ্যালু হিসাবে নান রেখে দিলাম। হিপ লেন্থ। ওকে। কিন্তু এখানে আরেকটা জিনিস বলেন, আমরা যখন হিপের এলিমেন্ট গুলোকে সেভ করে রাখবো আমরা দেখেছিলাম যে আমরা ওয়ান বেসড ইন্ডেক্সিং দেখছি, দ্যাট ইজ রুটকে রাখছি 1 নাম্বার ইন্ডেক্সে। ওকে। তাহলে এভাবে যদি আমি 10টা এলিমেন্ট রাখতে চাই বেসিক্যালি আমার 1 থেকে 10 টোটাল 10টা জায়গা লাগবে, কিন্তু অ্যারের ক্ষেত্রে তো আমার ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে। তার মানে এই 10টা এলিমেন্টকে রাখতে আমার বেসিক্যালি 11 লেন্থের একটা অ্যারে লাগবে। ওকে। তাহলে এখানেও সেম যে আমার হিপ লেন্থ যদি 10 হয় তাহলে আমাকে একটা হিপ লেন্থ প্লাস 1 লেন্থের একটা অ্যারে নিয়ে নিতে হবে, তাই না? তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা এরকম হিপ লেন্থ প্লাস 1 করে নিলাম। ওকে। আর আপনি যদি এখানে এই জিনিসটা করতে না চান তাহলে হয়তো আপনার ইনপুট প্যারামিটার হিসাবেই সেটাকে আপনি ওইভাবে হ্যান্ডেল করলেন, দ্যাট ইজ আপনার যদি 10 লেন্থের লাগে তাহলে হিপ লেন্থ হিসাবে 11 পাঠিয়ে দিলেন, সেক্ষেত্রে হয়তো এখানে আর +1 লাগবে না। ওকে। তো যাই হোক, এটা হলো তাহলে আমাদের ফার্স্ট প্যারামিটার। ও সরি, এখানে সেলফ দেই নাই।
আর সেকেন্ড যেই ফার্স্ট ভ্যারিয়েবল আর সেকেন্ড ভ্যারিয়েবল আমরা ইচ্ছা করে একটা ভ্যারিয়েবল রাখবো, যেই ভ্যারিয়েবলটা দিয়ে আমরা আসলে ইন্ডিকেট করব যে এখন যদি আমি হিপে কিছু ইনসার্ট করতে চাই, এটা আসলে কততম ইন্ডেক্সে গিয়ে থাকবে। ওকে, তাহলে দেখেন আমরা দেখেছিলাম যে হিপে আমরা যখন কোনো কিছু ইনসার্ট করছি বা রিমুভ করছি, বেসিক্যালি কি হচ্ছে, ওই লাস্ট, সবার লাস্টে গিয়ে ইনসার্ট হচ্ছে না? যদি ইনসার্ট হয় তাহলে সবার প্রথমের যেই ফাঁকা সেলটা সেটাতে আমি ইনসার্ট করছিলাম, যদি রিমুভ হয় তাহলে সবার লাস্টের যেই পজিশনে আমার ভ্যালু আছে সেখান থেকে একটা ভ্যালু রিমুভ হচ্ছিল। তো এই লাস্ট পজিশনটা আমাদের ডিরেক্ট জানার জন্য বা বোঝার জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিতে পারি, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে সাইজ বা ইন্ডেক্স, আপনি যেভাবেই নেন। হ্যাঁ, আচ্ছা, লাস্ট ইন্ডেক্স করে নেই। ওকে, লাস্ট ইন্ডেক্স। ওকে, এখন দেখেন, এখন যেহেতু আমার হিপে কোনো এলিমেন্ট নাই, ফলে ইনিশিয়ালি আমার এই লাস্ট ইন্ডেক্সের ভ্যালু হবে 1, তাই না? কারণ প্রথম এলিমেন্ট যেটা আমি ইনসার্ট করব সেটা তো আসলে 1 নাম্বার ইন্ডেক্সেই বসবে। ওকে, তাহলে এটাকে আমি 1 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। তাহলে এইটা গেল আমার কনস্ট্রাক্টরের পার্ট। এরপরে আমরা হচ্ছে ইনসার্ট ফাংশনটুকু লিখবো। ওকে, তাহলে ইনসার্ট ফাংশনটুকু প্যারামিটার হিসেবে নিবে সেলফ, মানে আমরা যেই ক্লাসে আছি সেটা দেখা বোঝার জন্য, আর হচ্ছে আমি যেই ভ্যালুটা ইনসার্ট করতে চাই সেটা, না? তাহলে আমি সেই ভ্যালুটাকে ইনপুট হিসেবে নিলাম, ইনসার্টেড ভ্যালু। ওকে, এখন এখানে আমাদের প্রথমেই যেই জিনিসটা চেক করতে হবে যে আমার হিপ যেই অ্যারেটা আছে সেই অ্যারেটাতে এনাফ স্পেস আছে কিনা এই ইনসার্টেড ভ্যালুটাকে ইনসার্ট করার মতো, তাই না? তো সেটাকে কিভাবে চেক করে দেখতে পারি, যে আমার লাস্ট ইন্ডেক্সের মান যদি আমার এই হিপের লেন্থ বা সাইজের সমান বা বড় হয়ে যায়, দ্যাট মিন্স আমি আসলে আউট অফ রেঞ্জে চলে যাব না, তখন কি এটাকে আর ইনসার্ট করতে পারবো না? তাহলে সেই চেকটা আমি প্রথমেই দিয়ে দিব যে ইফ সেলফ ডট লাস্ট ইন্ডেক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু লেন অফ সেলফ ডট ইফ, সেক্ষেত্রে আমি কোনো কিছু ইনসার্ট করব না, আমি হয়তো একটা আহ, কিছু প্রিন্ট করে দিব যে নো, নট, নো স্পেস লেফট ইন হিপ। ওকে, এবং করে রিটার্ন করে দিব। আর আদারওয়াইজ হচ্ছে আমার বাকি কাজটুকু একদমই সহজ। আমি কি করব, এই লাস্ট ইন্ডেক্সটাই তো আমাকে ইন্ডিকেট করে যে কোথায় আমি এই ভ্যালুটাকে রাখবো, তাই না? তাহলে আমি জাস্ট ওই হিপের, সেলফ ডট হিপের এই লাস্ট ইন্ডেক্সে, সেলফ ডট লাস্ট ইন্ডেক্সে আমি হচ্ছে এই ইনসার্টেড ভ্যালুটা অ্যাড করে দিয়ে আসবো, ইনসার্টেড ভ্যালু। ওকে, এখন দেখেন এখানে তো অলরেডি আমি একটা ভ্যালু রাখলাম, তাহলে এর পরে যদি আমি ভ্যালু রাখতে চাই তাহলে তার পরবর্তী ইন্ডেক্সে রাখতে হবে। তাহলে সেই জিনিসটা বোঝানোর জন্য আমার তাহলে কি লাস্ট ইন্ডেক্সের ভ্যালুটা 1 বাড়িয়ে ফেলতে হবে। ওকে, তাহলে সেলফ ডট লাস্ট ইন্ডেক্স ইজ প্লাস ইকুয়াল 1। ওকে, এখন এই কাজটা করার আগে, বা এই কাজটা করলাম ঠিক আছে, কিন্তু আমার আরেকটা কাজ বাকি আছে না, যে আমি লাস্ট ইন্ডেক্সে ভ্যালুটাকে ইনসার্ট করলাম, কিন্তু এখন আমার ওই প্যারেন্টের সঙ্গে চেক করে করে সুইম করতে হবে। ওকে, তো এই জিনিসটা করার জন্য আমরা এইখানে আর জিনিসটা না করে আমরা সুইম বলে একটা ফাংশন ক্রিয়েট করে নিব, এবং সেই ফাংশনে হচ্ছে আমরা এই কাজটা করব। ওকে, তাহলে এখানে আমার কাজ হচ্ছে এই সুইম ফাংশনটাকে কল করা। ওকে, এবং এই ফাংশনের প্যারামিটার থাকবে বেসিক্যালি একটা, সেটা হচ্ছে গিয়ে যে আমি কোন ইন্ডেক্স
ইন্ডেক্সের বা চাইল্ড নোড কোনটা আর প্যারেন্ট নোড কোনটা, কাদের মধ্যে এই চেকটা করতে চাই। ওকে, এখন এটার জন্য তো আমার দুইটাই লাগে না। চাইল্ড নোড যদি আমি পাঠাই দিই, তাহলে সেটাকে 2 দিয়ে মড করলেই তো তার প্যারেন্ট, 2 দিয়ে ইন্টিজার ডিভিশন করলেই তো তার প্যারেন্ট নোড পেয়ে যাবে, তাই না? তাহলে চাইল্ড নোডের ইন্ডেক্সটাকে আমি জাস্ট পাঠিয়ে দিব। ওকে, এখন চাইল্ড নোডের ইন্ডেক্সটা কি হবে? এই লাস্ট ইন্ডেক্স, কিন্তু এই লাস্ট ইন্ডেক্সের ভ্যালু তো আমি আবার এখানে 1 বাড়িয়ে ফেলেছি। তো আমরা আইদার এই ইনক্রিমেন্টটা সুইমের পরে করতে পারি, অথবা আমরা যখন এখানে পাঠাবো তখন লাস্ট ইন্ডেক্স -1 করতে পারি। তো আমাদের বোঝার সুবিধার জন্য আমি ইনক্রিমেন্টটা সুইমের পরে করছি। হ্যাঁ, তাহলে এখানে আমি লাস্ট ইন্ডেক্সটা ইনপুট হিসাবে পাঠিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এখন আমার কাজ হচ্ছে এই সুইম ফাংশনটাকে ডিজাইন করা। তাহলে এই ইনপুট হিসাবে নিবে হচ্ছে আমার চাইল্ড ইন্ডেক্স। ওকে, এখন দেখেন এই বেসিক্যালি রিকার্সিভলি প্রবলেমটা সলভ করবে কিভাবে। দেখেন, আমি যদি চাইল্ড ইন্ডেক্সটা জানি, তাহলে আমার প্যারেন্ট ইন্ডেক্স কি হবে? আমার ইন্টিজার ডিভিশন, তাই না? 2 দিয়ে ইন্টিজার ডিভিশন করব। ওকে, এরপরে হচ্ছে আমরা চেক করে দেখব যে ইফ আমার প্যারেন্ট ইন্ডেক্সের, আমরা যেহেতু ম্যাক্সিভ তৈরি করছি, আচ্ছা সরি, এখানে আমি ম্যাক্সিভ দিয়ে দিই। মিনিভ হলে জিনিসটা ডিফারেন্ট হবে। ওকে, তাহলে আমরা যদি ম্যাক্সিভ তৈরি করছি, তাহলে আমার প্যারেন্ট ইন্ডেক্সে যেই ভ্যালুটা আছে সেটার, সেটা যদি আমার চাইল্ড ইন্ডেক্সের ভ্যালুর চেয়ে ছোট হয়, দ্যাট মিনস আমার তাহলে প্রপার্টি ঠিক নাই। সেক্ষেত্রে আমি জাস্ট সোয়াপ করে দিব, তাই না? তাহলে সেই কন্ডিশনটাই চেক করব যে ইফ সরি সেলফ ডট ইফ তার প্যারেন্ট ইন্ডেক্স ইজ লেস দেন সেলফ ডট ইফ তার চাইল্ড ইন্ডেক্স, সেই ক্ষেত্রে আমাকে সোয়াপ করতে হবে। ওকে, তাহলে সলভ করব কিভাবে? আচ্ছা, এটা আমি, আচ্ছা একটা টেম্প ভ্যারিয়েবলে হয়তো এটাকে নিয়ে নিলাম। তারপরে এটা সমান হয়ে গেল চাইল্ড ইন্ডেক্স, চাইল্ড ইন্ডেক্স ইকুয়াল টু 10। ওকে, তাহলে এই 3টা লাইন দিয়ে বেসিক্যালি আমি ভ্যালু দুটাকে সোয়াপ করলাম। এখন সোয়াপ করার পরে আমার তাহলে ওই পরবর্তী পজিশন থেকে আবারও চেক করতে হবে না তার প্যারেন্টের সঙ্গে? কিন্তু সেই কাজটা আমরা ম্যানুয়ালি না করে আবারও সুইম ফাংশনটাকেই সরি সুইম ফাংশনটাকেই কল করব। কিন্তু এইবার আমার ইন্ডেক্স নাম্বারটা হয়ে যাবে এই যে আমার প্যারেন্ট ইন্ডেক্স। কারণ কি, আমার এই প্যারেন্ট ইন্ডেক্সটা থেকেই তো তার উপরের দিকে আমি সুইম করার চেষ্টা করব। ওকে, ওকে, আর ফাইনালি আমি রিটার্ন করে দিব। এখন এটা গেল আমার রিকার্সিভ পার্টটুকু। এখন আমার হচ্ছে বেস কেস বলে একটা কিছু ডিজাইন করতে হবে, তাই না? বেস কেসটা সহজ, সেটা হচ্ছে আমি যেই চাইল্ড ইন্ডেক্সটা ইনপুট হিসাবে নিচ্ছি, এটা যদি 1 হয়, দ্যাট মিনস আমি আসলে রুটে আছি। ওকে, সেই ক্ষেত্রে তো আমার আর চেক করার দরকার নেই, কারণ রুটের তো আর প্যারেন্ট হয় না। ওকে, তো আমরা সেই জিনিসটাই এখানে করব যে যদি এটা 1 হয়, তাহলে সেক্ষেত্রে আমি জাস্ট সিম্পলি রিটার্ন করে ফেলবো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ইনসার্ট ফাংশন। দেখেন, পুরো ইনসার্ট ফাংশনে আমরা তাহলে কি করলাম? প্রথমে চেক করে দেখলাম জায়গা আছে কিনা, যদি জায়গা থাকে তখন হচ্ছে আমার যেই লাস্ট ইন্ডেক্স সেখানে ইনসার্টেড ভ্যালুটা অ্যাড করলাম। তারপরে এই সুইম ফাংশনটাকে কল করলাম, এবং যেহেতু অলরেডি একটা ভ্যালু ইনসার্ট করে ফেলছি, ফলে আমার লাস্ট ইন্ডেক্সের ভ্যালু 1 বাড়ায় ফেললাম। ওকে, আর এরপরে আমার সুইম ফাংশনটাতে বেসিক্যালি কি করছি, আমরা প্যারেন্ট ইন্ডেক্সটা বের করছি এবং চেক করে দেখছি প্যারেন্ট ইন্ডেক্সের ভ্যালু আমার চাইল্ড ইন্ডেক্সের ভ্যালুর চেয়ে ছোট কিনা।
ছোট হলে আমরা সোয়াপ অপারেশন কমপ্লিট করছি, এবং তার উপরের জিনিসটাকেও আবার সুইম করানোর জন্য এই প্যারেন্ট, সরি এখানে সেলফ ডট সুইম ফাংশনটাকে কল করছি। ওকে, আচ্ছা, হুম, ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের ইনসার্ট অপারেশন। এখন আমরা যদি রিমুভ অপারেশনটা দেখতে চাই, রিমুভ বা এক্সট্রাক্ট ম্যাক্স বা ডিলিট সবগুলো বেসিক্যালি একই জিনিস। ওকে, তো আমরা যদি রিমুভ ফাংশনটা করতে চাই, তাহলে এ বেসিক্যালি কোনো প্যারামিটারই নিবে না, তাই না? কারণ আমরা জানি যে হিপের ক্ষেত্রে আমরা রিমুভ চাইলেই যে কোনো নোট করতে পারি না। আমরা রুট বা ম্যাক্স হিপের ক্ষেত্রে ম্যাক্সিমাম এলিমেন্টটাকে রিমুভ করতে পারি, মিন হিপের ক্ষেত্রে মিনিমাম এলিমেন্টটাকে রিমুভ করতে পারি। ওকে, তো তাহলে আমরা সেই জিনিসটাই দেখব। ওকে, এখন রিমুভের ইনসার্টের মতো রিমুভেও সেম। আমার ফার্স্টেই চেক করে দেখতে হবে যে এখানে রিমুভেবল কোনো জিনিস আছে কিনা। সেটা চেক করব কিভাবে? এই আমার লাস্ট ইন্ডেক্স থেকে। আমার লাস্ট ইন্ডেক্স যদি 1 হয়, দ্যাট মিন্স এখানে আসলে কোনো এলিমেন্টই নাই। সেক্ষেত্রে তো আমরা রিমুভ করার প্রশ্নই আসে না, তাই না? তাহলে আমরা সেই কন্ডিশনটাই চেক করব যে ইফ লাস্ট ইন্ডেক্স ইজ ইকুয়াল টু 1, সেক্ষেত্রে আমরা হয়তো প্রিন্ট করে দিব যে নাথিং টু রিমুভ ইন দ্য হিপ। ওকে, আর আদারওয়াইজ আমরা হচ্ছে কাজ করব, কি কাজ আমরা দেখেছিলাম যে রিমুভের ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের রুটের সঙ্গে লাস্ট ইন্ডেক্সের ভ্যালুটাকে সোয়াপ করা। ওকে, তো সেই কাজটাই আমরা করব। আর রুট মানে কি? 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। ওকে, তো সেই কাজটাই আমরা করি, সোয়াপ। এরকম আমি তাহলে টেম্পে রাখলাম হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু, সেলফ ডট। ওকে, এরপরে এই 1 নাম্বার ইন্ডেক্সে রাখলাম হচ্ছে লাস্ট ইন্ডেক্সের ভ্যালু, সেলফ ডট লাস্ট ইন্ডেক্স। এখানে আমার হবে হচ্ছে okay, আর এই লাস্ট ইন্ডেক্সে রাখলাম হচ্ছে 10। তাহলে আমার ফার্স্ট কাজ, দ্যাট ইজ 1 নাম্বার ইন্ডেক্সের সঙ্গে লাস্ট ইন্ডেক্সের ভ্যালুটাকে আমি সোয়াপ করে ফেললাম। এখন আমার কাজ হচ্ছে আমার যেহেতু ওই লাস্ট ইন্ডেক্সের ভ্যালুটাকে আমার বাদ দিতে হবে, তাহলে ওই ইন্ডেক্সের ভ্যালুটাকে আমি জাস্ট যদি ওই যে সেলফ ডট লাস্ট ইন্ডেক্সটাকে এক ঘর কমায় নিয়ে আসি, তাহলেই তো বাই ডিফল্ট ও আসলে আউট অফ কনসিডারেশনে চলে যাচ্ছে, তাই না? তো সেই কাজটা করব, সেলফ ডট লাস্ট ইন্ডেক্স। ওকে, ইস মাইনাস 1। এরপরে আমরা দেখেছিলাম যে আমার লিস্ট অপারেশনটা হচ্ছে সিঙ্ক করা, তাই না? যে আমি লেফট চাইল্ড রাইট চাইল্ড দুইটার সঙ্গেই চেক করে দেখব কারোর সঙ্গে আমার ভ্যালু মিসম্যাচ করে কিনা বা হিপের প্রপার্টিটা মিসম্যাচ হয় কিনা। যদি হয় তখন আমি লেফট চাইল্ড অথবা রাইট চাইল্ড এই দুইজনের একজনের সঙ্গে আমার পজিশনটাকে সোয়াপ করে ফেলবো। ওকে, তো সেই জিনিসটাই দেখবো। উম, তাহলে শেখার জন্য আমরা আসলে এটা এইখানে না করে আমরা সিঙ্ক ফাংশন বলে একটা ফাংশন তৈরি করব, এবং সেই ফাংশনটাকে বেসিক্যালি কল করব। Okay, তাহলে সিঙ্ক ফাংশনটা কি নেবে ইনপুট হিসাবে? আমরা হচ্ছে যেই নোট প্যারেন্ট নোটটা থেকে সিঙ্ক করতে চাচ্ছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমার প্যারেন্ট ইন্ডেক্স। তাহলে ইনিশিয়ালি আমার প্যারেন্ট ইন্ডেক্স কত? 1। ওকে, এখন তাহলে আমরা ফাইনালি রিটার্ন করে দিব। তাহলে আমরা যদি এখন সিঙ্ক ফাংশনটা তৈরি করি, তাহলে প্যারেন্ট ইন্ডেক্স নিল
ইনপুট হিসাবে। এখন এ বেসিক্যালি দুইটা জিনিস দেখবে, লেফট চাইল্ড আর রাইট চাইল্ড, তাই না? তাহলে আমি লেফট ইন্ডেক্স হবে হচ্ছে আমার প্যারেন্ট ইন্ডেক্সের যে এক, প্যারেন্ট ইন্ডেক্সের দ্বিগুণ। আর রাইট ইন্ডেক্স হবে আমার প্যারেন্ট ইন্ডেক্সের দ্বিগুণ প্লাস ওয়ান। টু ইন্টু প্যারেন্ট ইন্ডেক্স প্লাস ওয়ান। ওকে। এখন এ ফার্স্টে যে জিনিসটা চেক করবে যে আচ্ছা আমি কি লেফট চাইল্ড বা রাইট চাইল্ডে আসলেই যেতে পারি কিনা। সেক্ষেত্রে দেখেন, যদি যেতে না পারি সেক্ষেত্রে তো আসলে চেক করার কোনো প্রশ্নই আসে না, সেক্ষেত্রে আমি জাস্ট রিটার্ন করে দিব। তাহলে আমার কন্ডিশনটা কি হবে, ইফ লেফট ইন্ডেক্স, এবং বলেন আসলে যেতে পারি কিনা সেটা বুঝবো কিভাবে, এই যে ইন্ডেক্স নাম্বারগুলো আছে সেটা আমার এই লাস্ট ইন্ডেক্স এর চেয়ে যদি বড় হয়ে যায় তাহলে কি আউট অফ রেঞ্জ, তাই না? তাহলে সেই জিনিসটাই চেক করব যে ইফ ইজ গ্রেটার দেন সেলফ ডট লাস্ট ইন্ডেক্স অ্যান্ড রাইট চাইল্ডের ক্ষেত্রে সেম, is greater than self dot last index। হুম, সেক্ষেত্রে আমি জাস্ট রিটার্ন করে ফেলবো। ওকে। আচ্ছা, এটা গেল একটা কন্ডিশন। আর আরেকটা জিনিস যেটা আমরা দেখব সেটা হচ্ছে, এখন তাহলে আমরা দেখব যে আমার লেফট চাইল্ড আর রাইট চাইল্ড আছে কিনা। ওকে। তাহলে দেখি আমার যদি লেফট চাইল্ড থাকে, সরি আমার যদি লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড দুইটাই থাকে সেক্ষেত্রে আমি দুইটার সঙ্গেই চেক করব এবং এদের মধ্যে যে ম্যাক্স তাকে নিয়ে সলভ করব। ওকে, তাহলে সেই কাজটাই করি যে ইফ, আচ্ছা এখানে গ্রেটার ইকুয়াল হবে। হুম, তাহলে এখন আমার কন্ডিশনটা উল্টাটা, যে আমার যদি লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড দুইটাই থাকে, হুম, যে আমার লেফট ইন্ডেক্স ইজ লেস দেন সেলফ ডট লাস্ট ইন্ডেক্স। আচ্ছা, এই জিনিসটাকে আরো সুন্দর করে সফিস্টিকেটেড ওয়েতে লেখা যায়। আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য এরকম ভেঙে ভেঙেই দেখাচ্ছি। হ্যাঁ, আপনার বইয়ের যে সুডো কোডটা আছে সেখানে দেখবেন আরো ছোট করে লেখা আছে। কারণ আমরা অনেক সময় একটা কন্ডিশন চেক করলে আসলে অন্যটাও হয়ে যায়। হুম, কি সেটা আমি একটু পরে বলছি। তাহলে দেখেন আমার তাহলে লেফট ইন্ডেক্সও লাস্ট ইন্ডেক্সের চেয়ে ছোট, রাইট ইন্ডেক্সও লাস্ট ইন্ডেক্সের চেয়ে ছোট। দ্যাট মিনস আমার লেফট চাইল্ডও আছে, রাইট চাইল্ডও আছে। ওকে। ইন দ্যাট কেস আমাকে চেক করে দেখতে হবে যে কোনটা আসলে, কোনটার সঙ্গে আসলে আমি সোয়াপ করতে পারি। ওকে। তাহলে সেটার কন্ডিশনটা আমি দিব যে কোনটা আসলে বড়। হুম, এখন ইফ লেফট, আচ্ছা সেলফ ডট হিপ, তার যদি লেফট ইন্ডেক্সটা বড় হয়,
বড় হয় আমার রাইট ইন্ডেক্সের তুলনায়, ইন দ্যাট কেস আমি আসলে রাইট, সরি, লেফট চাইল্ডের সঙ্গে আমার ভ্যালুটাকে সোয়াপ করে ফেলবো। ওকে, তাহলে আমি জাস্ট লেফট ভ্যালুটার সঙ্গে সোয়াপ করে ফেলবো। ওকে, টেম্প নিলাম, এরপরে এখানে হচ্ছে আমি এক, সরি, প্যারেন্টের সঙ্গে লেফট ইন্ডেক্সে তার প্যারেন্টের ইন্ডেক্সটা বসিয়ে দিলাম, প্যারেন্টের ভ্যালুটা বসিয়ে দিলাম। ওকে, আর প্যারেন্ট ইন্ডেক্সে আমি টেম্পটাকে বসিয়ে দিলাম, দ্যাট ইজ সোয়াপ করলাম। ওকে, এটা হয়ে গেল। এখন হচ্ছে আমি আবার ফার্দার সিঙ্ক করার জন্য আবার ওই সিম ফাংশনটাকে কল করব, কিন্তু আমার এখন ইন্ডেক্স নাম্বার হয়ে যাবে কি লেফট ইন্ডেক্সটা, তাই না? কারণ ওখান থেকেই তো আমি ফার্দার নিচের দিকে যাব। তাহলে লেফট ইন্ডেক্স। ওকে, আর আদারওয়াইজ আমার হচ্ছে রাইট চাইল্ডটার সঙ্গে চেক করে দেখতে হবে। ওকে, তাহলে এলস আমি হচ্ছে রাইট চাইল্ড মানে এই পুরা কাজটুকু জাস্ট রাইট ইন্ডেক্সের সঙ্গে করব। আচ্ছা, এটাকে হুম, ঠিক আছে, একটু ভেঙে ভেঙে লিখছি জন্য আসলে বড় হয়ে যাচ্ছে, তো জিনিসটা আসলে একই। হ্যাঁ, তাহলে আমরা এখন রাইট রাইট নিলাম, এটাকে রাইট করলাম, প্যারেন্টটাকে টেম্প রাইট ইন্ডেক্স দিয়ে কল করলাম। ওকে, তাহলে এটা গেল কখন, যখন আমার লেফট চাইল্ডও আছে রাইট চাইল্ডও আছে। ওকে, এখন আমার দেখতে হবে যদি আমার শুধুমাত্র লেফট চাইল্ড থাকে। ওকে, ইল ইফ সেক্ষেত্রে আমি হচ্ছে এই আবার কি লেফট চাইল্ডের সঙ্গেই সোয়াপ করবো, দ্যাট ইজ এটা। ওকে, এখন এখানে আরেকটা ইন্টারেস্টিং অবজারভেশন হচ্ছে, দেখেন, আমার যদি লেফট চাইল্ড থাকে তাহলে আমরা এই কন্ডিশনটা দিলাম। এখন আমাদের কি এটা লাগবে যে শুধুমাত্র যদি রাইট চাইল্ড থাকে তাহলে রাইটের সঙ্গে সোয়াপ করব? বেসিক্যালি এই কন্ডিশনটা লাগবে না, কারণ আমরা বলেইছি হিপ হচ্ছে একটা কমপ্লিট বাইনারি ট্রি। ওকে, ফলে কি হবে, এর লেফট চাইল্ড যদি মানে এর রাইট চাইল্ড তখনই থাকবে যখন লেফট চাইল্ডও আছে। লেফট চাইল্ড না থেকে কখনো কিন্তু আমাদের রাইট চাইল্ড ক্রিয়েট হবে না, যেহেতু এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি। ওকে, তাহলে লেফট চাইল্ডও আছে রাইট চাইল্ডও আছে, সেই কন্ডিশন তো আমরা উপরেই চেক করেছি। ওকে, আর এখানে তো শুধু লেফট চাইল্ড আছে, এই কন্ডিশনটা চেক করেছি। তার মানে শুধু রাইট চাইল্ড থাকবে, এই কন্ডিশনটা আমাদের এখানে চেক করতে হবে না, কারণ শুধু রাইট চাইল্ড থাকা পসিবল নয়। ক্লিয়ার? তাহলে এই পর্যন্তই হচ্ছে আমাদের সিঙ্ক অপারেশন। ওকে, ফাইনালি আমি রিটার্ন করে ফেললাম। তাহলে এই পুরাটা হচ্ছে আমাদের ম্যাক্সিভ ক্লাস। ওকে, এখন আমরা দেখি ক্লাসের কিছু অবজেক্ট তৈরি করে দেখি। ওকে, যে আমরা একটা হিপ অবজেক্ট তৈরি করছি, ম্যাক্স হিপ। ওকে, লেটস সে আমরা হিপের সাইজ বানাতে চাই হচ্ছে 5, তাহলে একটা 5 লেন্থের হিপ তৈরি হবে, তাই না? এরপরে আমি হিপে কিছু একটা ইনসার্ট করতে চাই। লেটস সে আমি প্রথমে ইনসার্ট করলাম হচ্ছে 15। আচ্ছা, এখানে একটু দেখি কত নাম্বার লাইনে এরর, লাস্ট ইন্ডেক্স, সরি, এখানে সেলফ ডট লাস্ট ইন্ডেক্স হবে। তো কুইন ফাংশনটাকে যখন কল করেছিলাম তখন সেলফ ডট লাস্ট ইন্ডেক্স
ওকে, তাহলে ইনসার্ট হয়েছে। এরপরে আমি হয়তো ইনসার্ট করতে চাই 5। তারপরে আমি ইনসার্ট করতে চাই 20। ওকে, তারপরে আমি ইনসার্ট করতে চাই, আচ্ছা এখানে আমরা একটা কিছু দিয়ে দিই যেন বোঝা যায়। হ্যাঁ, আমরা হয়তো সুইম টিম শেষে একটা প্রিন্ট দিয়ে দিই যে ইনসার্টেড ভ্যালু ইনসার্টেড সাকসেসফুলি। ওকে, রিমুভের ক্ষেত্রেও সেম কাজটা করি। হ্যাঁ, আমরা যখন রিমুভ করছিলাম এই সব কিছুর পরে, আচ্ছা এখানে হচ্ছে রিমুভ, তাই না? হুম, তো এই সিঙ্ক টিঙ্ক করার পরে আমরা হয়তো বলতে পারি আচ্ছা এই যে টেম্প ইজ রিমুভড সাকসেসফুলি। আচ্ছা, ঠিক আছে, আবারও তাহলে সেমই আমি কিছু ইনসার্ট করছি, এই সবগুলোকে একসঙ্গে রাখি। হ্যাঁ, তাহলে প্রথমে 5 লেন্থের একটা ম্যাক্সিফ নিলাম, এগুলো ইনসার্ট করলাম, আরেকটা ইনসার্ট করি, দ্যাট উইল সিভ ইনসার্ট 10। তাহলে দেখি, তাহলে দেখেন 15 ইজ ইনসার্টেড, 5 ইজ ইনসার্টেড, 20 ইনসার্টেড, 15 ইনসার্টেড, 10 ইনসার্টেড। ওকে, এর পরেও যদি আমি কিছু ইনসার্ট করতে চাই তাহলে কি সেটা ইনসার্ট হবে? বেসিক্যালি সেটা ইনসার্ট হবে না, কারণ আমার হিপে তো আসলে আর জায়গা নাই। ওকে, সেক্ষেত্রে বলছে যে নো স্পেস লেফট ইন দা হিপ। ওকে, এখন হচ্ছে ইন্টারেস্টিং পার্ট, যে এখন যদি আমি কোনো কিছু রিমুভ করতে চাই তাহলে বেসিক্যালি কোনটা রিমুভ হবে? ম্যাক্সিমাম এলিমেন্টটা। তাহলে আমার এই যে 20 রিমুভ হওয়ার কথা। ওকে, তো আমরা সেটাই চেক করে দেখবো, যদি 20 রিমুভ হয় দ্যাট মিন্স আমাদের হিপটা ঠিকঠাক কাজ করছে, আদারওয়াইজ হিপটা ঠিকঠাক কাজ করছে না। ওকে, আচ্ছা, হুম, দেখি একটা ইরর এসেছে, দেখি তাহলে কি প্রবলেম। ও ও, আচ্ছা এখানে একটা জিনিস ভুল করেছি, মানে আমার হচ্ছে লাস্ট ইন্ডেক্সের আগের ইন্ডেক্স, তাই না? কারণ লাস্ট ইন্ডেক্সে তো কোনো ভ্যালুই নাই, ওটাতে হচ্ছে আমরা ওই ভ্যালুটা রাখবো। হুম, আচ্ছা, ঠিক আছে, এখন মনে হয় কাজ করবে। তাহলে ইনসার্ট করতে পারলাম না, রিমুভ করতে গিয়ে, আচ্ছা হ্যাঁ দেখেন এই যে 20 ইজ রিমুভড সাকসেসফুলি। এরপরে যদি আবার আমরা রিমুভ ফাংশনটাকে কল করি তাহলে বাকি চারটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 15, তাহলে আমার 15 ইনসার্ট রিমুভ হয়ে যাবে। দেখেন 15 ইজ রিমুভ সাকসেসফুলি। এরপরে যদি আমি আরেকটা ভ্যালু ইনসার্ট করতে চাই, লেটস আমি 100 ইনসার্ট করব। ওকে, তাহলে কিন্তু 100 ইনসার্ট হবে, এবং যেহেতু এটাই ম্যাক্স, ফলে আমি যদি আবার রিমুভ ফাংশনটাকেই কল করি তাহলে কিন্তু এই 100ই রিমুভ হয়ে যাবে। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই ম্যাক্সিভ ক্লাস। ওকে, এখন এই ম্যাক্সিভ ক্লাসটা আমাদের সুবিধাটা কি, যে আমরা যদি কোনো প্রবলেম এরকম ফেস করি যেটা আসলে আমাদের এই হিপের ক্যারেক্টারিস্টিক্স দরকার হয়, তখন আমি জাস্ট সিম্পলি যে এরকম হিপ ফাংশনটার বা হিপ ক্লাসটার অবজেক্ট তৈরি করব, আমাদের পছন্দ মতো ইনসার্ট করব, আমাদের সুবিধা মতো রিমুভ করব। ওকে, আর হিপ সর্ট বলে আরেকটা আমাদের ফাংশন তৈরি করতে বলে, সেটা বেসিক্যালি কিছুই না, আমরা কি করব, এই রিমুভ ফাংশনটাকে বারবার কল করতে থাকবো
যতক্ষণ পর্যন্ত না আমার এই লাস্ট ইন্ডেক্সের ভ্যালু ওয়ান না হয়ে যায়। লাস্ট ইন্ডেক্সের ভ্যালু ওয়ান হওয়া মানে কি, এখানে আসলে কোনো আর এলিমেন্ট নাই, সেক্ষেত্রে তো আমি আর রিমুভ করতে পারবো না। ওকে, তো এই হিপ সর্ট ফাংশনটা আমি যদি তৈরি করতে চাই, তাহলে এ বেসিক্যালি কোনো ইনপুট হিসাবে নিবে না, জাস্ট এই হিপের এলিমেন্টগুলোকে একটা সর্টেড অ্যারেতে ইনপুট দিয়ে সেটাকে আউটপুট হিসাবে রিটার্ন করে দিব। আচ্ছা, এটা তো এখানে না, এটা হচ্ছে আমার এই রিটার্নের পরে। তাহলে if sort self, ওকে, তাহলে দেখেন আমার হিপে কয়টা এলিমেন্ট আছে সেটা বোঝার জন্য আমাকে তাহলে ওই লাস্ট ইন্ডেক্সটা দেখলেই আমি বুঝতে পারবো না, যে লাস্ট ইন্ডেক্স যদি 5 হয়, দ্যাট মিন্স হিপে আসলে এলিমেন্ট আছে চারটা, 1 2 3 আর 4 নাম্বার ইন্ডেক্সে। ওকে, তাহলে আমি প্রথমে একটা আউটপুট বা সর্টেড অ্যারে নিয়ে নেই। ওকে, যেটার সাইজ হবে আমার এই লাস্ট ইন্ডেক্সের চেয়ে এক কম। ওকে, তাহলে আচ্ছা আমি জিরোস করে ফেলি, সেলফ ডট লাস্ট ইন্ডেক্স -1, এত লেন্থের। এরপরে আমি জাস্ট কি করবো, একটা লুপ চালাবো, ফর আই ইন রেঞ্জ লেন অফ সর্টেড অ্যারে। ওকে, আচ্ছা, এবং এই লুপে প্রত্যেকবার কি করব, ওই আমি হিপের রিমুভ ফাংশনটাকে কল করব। ও আমাকে, আচ্ছা এখানে একটা জিনিস হয় না, এই রিমুভ ফাংশনটা আমাকে কিন্তু রিটার্ন করবে হচ্ছে এই টেম্পটা। হুম, দ্যাট ইজ আমি যেই ভ্যালুটাকে রিমুভ করলাম সেটা। তাহলে এই হচ্ছে ওই রিমুভ ফাংশন, রিটার্নড বা রিমুভড ভ্যালুটা আমার এই সর্টেড অ্যারের ইন্ডেক্সে একটা একটা করে স্টোর করে রাখবে। ওকে, তাহলে সর্টেড অ্যারে অফ আই হবে হচ্ছে সেলফ ডট রিমুভ। ওকে, ফাইনালি আমি এই সর্টেড অ্যারেটাকে রিটার্ন করে দিলাম। ওকে, তাহলে দেখেন এখন হচ্ছে সেম, আমি এখানে এই যে 5টা ভ্যালু ইনসার্ট করলাম না, এরপরে আমি যদি এখানে এই হিপ সর্ট ফাংশনটাকে কল করি, তাহলে বেসিক্যালি কি আমাকে একটা সর্টেড অ্যারে রিটার্ন করবে, যেখানে আমার ভ্যালুগুলো ডিসেন্ডিং অর্ডারে সর্টেড অবস্থায় পেয়ে যাব। আচ্ছা, ও সরি, এখানে আমি একটা ব্র্যাকেট দিয়েছিলাম, যেটা হবে না। ওকে, আচ্ছা, দেখেন, তাহলে দেখেন এই যে আমি একটা অ্যারে পেয়ে গিয়েছি যেখানে ভ্যালুগুলো আসলে এরকম সর্টেড অবস্থায় চলে আসছে। ওকে, তাহলে এই 5টা বা এই 4টা ফাংশনই হচ্ছে আমার হিপ ক্লাসের ফাংশন। ওকে, এরপরে আমরা হচ্ছে এই ম্যাক্সিভ ইউজ করে কিভাবে একটা প্রবলেম সলভ করতে হয় সেটা দেখব।